নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন ওপরে ঘরে চলে এসেছি ঠাকুর পুজোটা দিয়ে নেব। আর সকালের যে বাসি কাজকর্ম ছিল সেগুলো আমার সমস্তটাই হয়ে গেছে। রোজ তো আপনাদের সাথে সকালের বাসি কাজকর্মগুলো শেয়ার করি, তবে আজকে না একটু ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিনটা কাটবে। বাড়িতে আমার কিছু বিশেষ আপনজনেরা আসবে, সেই জন্য গতকাল রাতেই কিন্তু সবজি কাটা থেকে শুরু করে বাটা বুটি সমস্তটাই করে রেখেছিলাম, যাতে সকালে উঠে জাস্ট আমি ঝপঝপ করে রান্নাটা করে নিতে পারি। আর এদিকে দেখুন মুগ ডালটা ভেজে নিচ্ছি। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাইয়ের নাম হচ্ছে সিম্পলি মাম্পি। সত্যিই গো রূপকথা, আমরা মেয়েরা বিয়ের আগে যেমনটা ছিলাম, বিয়ের পর কেমন যেন একটা বদলে যাই। সংসারের মধ্যে সব সুখ খুঁজে পাই, আর বিশেষ করে আমাদের সন্তান হওয়ার পর। ভালো থেকো। সত্যিই গো, জানো তো আগের লাইফটা একদমই অন্যরকম ছিল, ঘরের একটা কাজ করতেও ইচ্ছা করতো না। তবে আমি সবসময় একটা জিনিস মাথায় রেখে চলতাম, যে আমি যে জায়গাটাতে থাকবো সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এটা আমার ছোটোবেলা থেকেই জানি না, কারণ আমার যে পার্সোনাল যে একটা ঘর ছিল, সেই ঘরটা আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডেকোরেট করে রাখতাম। কারণ কোন জিনিসটা কোন জায়গায় রাখলে ভালো হবে, এটা আমার ছোটোবেলা থেকে একটা আন্দাজ হয়ে গেছে। তারপরে যখন হোম ম্যানেজমেন্ট সাবজেক্টটা নিলাম 11-এ উঠে, তারপর থেকে তো আমি একটু একটু করে সবটাই জানতে পারলাম। আর এদিকে দেখুন সমস্ত কাটা কুটি রেডি, শুধু পেঁয়াজটা রাত্রেবেলা কেটে রাখিনি। পেঁয়াজ নাকি কেটে রাখতে নেই, পেঁয়াজ কেটে রাখলে ওতে না অনেক ভাইরাস হয়ে যায়, সেই জন্য পেঁয়াজটা আমি সকালেই কেটে নিচ্ছি, এবং টমেটোটাও কাটতে হবে। আর এদিকে দেখুন আমার পুঁই শাক সিদ্ধ করা হয়ে গেছে। কুমড়োটা আমি গতকালকেই কেটে রেখেছিলাম, তবে কিছুই ধোয়া হয়নি, ধুয়ে রাখলে না জল জলো জলো মতন হয়ে যেত। আর এদিকে এখন মাংসের আলুটাও আমি ধুয়ে টুয়ে নিচ্ছি। আর আজকে না ডাল বসিয়ে রেখে আমি চাটা খেয়েছি। তো চা খাওয়ার সময় আমার একটু টাইম দিতে হবে, আমি না একটু টাইম ধরেই চাটা খাই। আর এদিকে আমার হাজব্যান্ড বারবার আসছিল, তো সেইটা নিয়েই হাসাহাসি করছিলাম। আর একা হাতে সমস্তটাই করে নিচ্ছি। তার মধ্যে আমার যেই ছোট্ট ছোট্ট ছানাগুলো আছে, এদের কথা একদমই ভুলিনি, তো এদেরকেও চাল ধোয়া জলটা দিয়ে দিলাম। গাছে এখন চাল ধোয়া জলগুলো দিলাম। আর নিচে আমার অর্ধেক রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, ভাত আর পোশাক চচ্চড়িটা আমি নিচে বসিয়ে রেখে এসেছি। এখনো দুটো পদ হবে, সেটা হচ্ছে মাছের ঝাল এবং চিকেন আনুক কি মাটন আনুক, তো সেইটা হবে। তো এই হচ্ছে প্রিপারেশন সকাল থেকে, টানা রান্নাঘরেই সব কিছু হচ্ছে। গাছে জল দিলাম। এবার আজকে সকালে না আমার বাইরের গাছগুলোতে জল দেওয়া হয়নি, ওগুলো ভাবছি আমি সন্ধ্যেবেলাতে জল দিয়ে দেবো। বিকেলবেলা আমি খুব একটা এখন জল দিচ্ছি না, সন্ধ্যেবেলাতেই জল দিচ্ছি। মাটিটা একটু ঠান্ডা হলে, যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেই জন্য মাটিটা ঠান্ডা হলেই তারপরে আমি জলটা দিচ্ছি। তো চলুন দেখতে থাকুন। আর এই শাখাগুলোও আজকে করলাম। নন্দী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার প্রতিটা ভিডিও খুব ভালো লাগে, এইভাবে এগিয়ে যাও, আরও সুন্দর সুন্দর ভিডিও দাও। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। সীমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সুজি খেতে আমারও ভীষণ ভালো লাগে। আমারও ভীষণ ভালো লাগে, জানেন তো। আর আপনারা আমাকে এতটা সাপোর্ট করেন, এবং আমার কথার সাথে বা আমার সাথে আপনারা অনেকটা মিল খুঁজে পান, এটা দেখেও আমার ভীষণ ভালো লাগলো যে দিদিভাইরা আমার কাজ বা আমার সাথে অনেকটাই মিল আছে। দিদিভাইদের আমার কাজকর্মগুলো দিদিভাইদের সাথে একদম মিলে যায়। আর এদিকে দেখুন টুকটাক যা বাসন হচ্ছে আমি মেজে নিচ্ছি, তা না হলে এত পদের রান্না, তো সেই জন্য অনেকটা বাসন পড়ে যাবে। তাই জন্য আমি দুবার করে আমি গামলা খালি করলাম, এবং দুবার করে আমি বাসনগুলো মাজলাম। আর সত্যি কথা বলতে এটা আমার কি জানি না, স্বভাব কি জানি না, আমার না প্রচুর বাসন পড়ে। আমি রান্না করতে গেলে 14 বার হাত ধুই, এবং আমার ওই একটা বাটি থাকলেও মনে হয় সেই বাটিটা মেজে রাখি। তো একটা বাটি যদি আমি একটু জলও ঢালি না, সেই বাটিটা আমি ধুয়ে না রেখে একটু মেজে নিই। তো এইভাবে না আমার প্রচুর বাসন পড়ে। আমি অনেকগুলো বাসন নিয়ে কিন্তু কাজবাজ করি, আমি ওই একটা দুটো বাসনে কাজ করতে একদমই পারি না। আর এদিকে দেখুন মাম্মাম এবং মাম্মামের পাপা যেহেতু দেরিতে উঠেছে, সেই জন্য বিছানাপত্র কিছুই তোলা হয়নি। ওইদিকে আমি পুঁই শাক চচ্চড়িটা বসিয়ে দিয়ে তারপরে আসলাম। আর এদিকে মাম্মামের পাপাও চলে এসছে, ট্যাংরা মাছ এনেছে এবং মাটন এনেছে। তো মাটনটা দেখলাম খুবই ভালো এনেছে, চর্বি খুব একটা নেই। তারপর মাটনটা খুব ভালোভাবে পরিষ্কার করে একটু দই দিয়ে মাখিয়ে রাখবো। বেশি দই দেবো না, বেশি দই দিলে কি হয় সেটা হচ্ছে তোমার জল কাটে, এবং প্রচুর জলটা মরতে না টাইম লাগে, সেই জন্য বেশি দই দিলাম না। এদিকে ডিনার সেটগুলোও বার করে রেখেছি। আর এই কফিটা নিয়ে এসছে, এই কফিটা খেতে না ভীষণ ভালো, আমি এটাই আনতে বললাম।
রুনা সাহা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো রূপকথা। থ্যাংক ইউ দিদিভাই। ঝর্ণা রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। জয়শ্রী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। আর এইভাবে সবাই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই 9 বছর আমার বিয়ে হয়েছে, এই প্রথম মনে হয় আমি ওনাদেরকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পারছি। এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা। আর এদিকে দেখুন ওদের আসারও সময় হয়ে গেছে, সেই জন্য তার আগে ঘরদোরগুলো মুছে নিচ্ছি। এখানে 11 স্পিন মপটা দিয়ে আমি পুরো ঘরবাড়ি পরিষ্কার করে নিচ্ছি। তোমরা যদি এই প্রোডাক্টটি বাই করতে যাও, ডেসক্রিপশনে আমার লিঙ্ক আছে, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো। বিয়ের পর আমি কখনোই আমার বাড়ির লোককে বলতে পারিনি যে তোমরা এসো, আমি তোমাদেরকে রান্না করে খাওয়াবো, কারণ সেই পরিস্থিতি আমার ছিল না। আর বিয়ের পর না শ্বশুরবাড়িতে সবাই বলে যে আমার বাড়িতে তুমি মেয়ের মতন হয়ে থাকবে, তবে সেই মেয়ের মা বাবাকে তার ডাকতে এত আপত্তি বা এত দ্বিধাবোধ কেন করে জানেন? ভয়তে। তো আমিও একটা সময় খুব ভয় পেতাম, কারণ আমার নিজেরই মনে হতো আমি যেন এই বাড়ির অতিথি, এমনভাবেই আমাকে রাখা হতো। আর এদিকে দেখুন আমি সবাইকে খেতে দিয়েছি। কেমন হয়েছে সাজানো গোছানো সবাই একটু বলবেন। আর তোমরা অনেকে আমার দাদাকে দেখতে চেয়েছো, এই যে আমার দাদা। আর এদিকে রান্না বান্না সমস্তটাই সবাই বলেছে খুব ভালো হয়েছে। একা হাতে আমি যতটা পেরেছি আমি করেছি। ওই যে পুঁইশাক চচ্চড়ি, ডাল, মাছের ঝাল, মাংস, চাটনি আর দই মিষ্টি তো ছিলই, সেটা আনা হয়েছিল। আর এদিকে আমি সমস্ত ঘরবাড়ি এখন মুছে নিয়েছি। দিদা দাদু ঘরে ঘুমাচ্ছে, তো সেই ফাঁকে ভাবলাম যে সমস্তটাই আমি কমপ্লিট করে নিই, তাহলে ওরা যখন চলে যাবে আমি একটু রেস্ট নিতে পারবো। আর এদিকে আমি একটু ফেস ওয়াশ করে নিচ্ছি, সেই কোন সকালে স্নান করেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সবাইকে নিয়ে এইভাবে মজা করতে আমি ভীষণ ভালোবাসি। আমি না একটুই হাসি ঠাট্টা এইসবের মধ্যে মেতে থাকতে ভালোবাসি। গম্ভীর মুখ আমার একদমই পছন্দ হয় না। তবে কি করা যাবে, এটা না প্রত্যেকটা মেয়ের লাইফে হয়ে আসে, আমি এটা আলাদাভাবে আর কী বলবো। আর এদিকে দেখুন দিদা দাদু চলে যাচ্ছে, দাদা তো আগেই চলে গেছে। আর মাকে আমি রেখে দিয়েছি, মাকে বলেছি তুমি পরে যাবে। আর এই যে মা এখন মেয়ের সাথে এইসবই করে জানো না, ওরা দুজন একসাথে থাকলে মারপিট করে, হাসি ঠাট্টা করে। আর এদিকে দেখুন আমার গাছের ক্যাপসিকামগুলো কত সুন্দর হয়েছে, তো ভাবছি এবার তুলে নেবো জানেন তো। তবে 2 দিন থাকুক, গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে, এবার এদেরকে একটু খাবার দেওয়ার প্রয়োজন আছে। তো দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে মা আর এই যে মামা আছে, আর দিদা দাদু এইমাত্র বেরোলো। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা টাটা করো, টাটা।